ইপিএস এর ব্যবসা করছেন বন্ধুরা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে, আপনার নিজের কারেন্ট অ্যাকাউন্ট, কিন্তু তবুও ক্যাশ তুললে 1000, 1200, 500, 600 টিডিএস কেটে নিচ্ছে। কেন? আলোচনা করব যেমন সাইবার ক্রাইম কেস অহেতুক আপনার উপরে হওয়া উচিত নয়, আর যদি হয়ও কোনো ট্রানজাকশনের জন্য আপনার নিজের রাজ্যে আপনি ফেস করতে পারবেন কেসটা, তার ব্যবস্থা করা। মানে সবসময় ডিপার্টমেন্টের পক্ষে বলতে হবে সেরকমটা নয়, প্রয়োজনে ডিপার্টমেন্টের বিরুদ্ধে, আর কখনো কখনো আপনার আমার বিরুদ্ধেও বলতে হবে। আমরা জেনে বা অনেকে না জেনে, যারা জেনে তাদেরকে জ্ঞানপাপী বলা হয়, যারা না জানে তাদের অজ্ঞানী বলা হয়। অজ্ঞানী বা এখনো জানে না তাদের জন্য আমাদের এই ভিডিও। জানুন এবং অপরকে জানাতে ভিডিওটা শেয়ার করুন। দেখুন, আপনার অধিকার সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। ব্যাংকের বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট হয়, তার মধ্যে সিটিজেন আর ব্যবসাদার দুটো। আবার ওই ব্যাংকিং ট্রানজাকশন বা ফিনটেক বা আদার্স ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করার জন্যও আবার কারেন্ট অ্যাকাউন্ট হয়। যেমনটা আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন টাকা শুধু জমা করার জন্য, সেখান থেকে একটা পরিমাণ ক্যাশ আপনি তুলতে পারেন প্রত্যেক দিন। নিশ্চয়ই 20,000, 50,000 ক্যাশ আপনি শুধু আপনার নিজের টাকা তুলবেন না, আবার সেই অ্যাকাউন্টে কোনো ইপিএস এর সেটেলমেন্টের টাকা বারবার আসছে আর আপনি বারবার ক্যাশ তুলছেন, তাহলে আপনার টিডিএস, আপনার সাইবার ক্রাইম কেস, আপনার আইটিআর নোটিশ আসা স্বাভাবিক। সেভিংস অ্যাকাউন্ট এটা করা যাবে না, আমরা বিভিন্ন টাইমে বলে রেখেছি। কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন আপনি, আপনার নিজের কারেন্ট অ্যাকাউন্ট। কেন খুলেছেন? কারেন্ট অ্যাকাউন্ট কেন খুলে? ব্যবসার জন্য, রাইট? আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন এবং সেখানে আপনি আলাদা আলাদা মানুষকে মানি ট্রান্সফার ব্যবসা বা ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে ইউপিআই করে ব্যবসা করছেন। অন্যায়? যদি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে তো আরো বেশি অন্যায়। কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করলেও সেম অন্যায়। তাহলে এই কারেন্ট অ্যাকাউন্টটা কি কাজে লাগবে? এই কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কোনো ব্যবসা আছে যেখানে 1 জন 2 জন বা 4 জন বা 5 জন মহাজনকে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হয় লাখ লাখ টাকা তার জন্য, এবং সেই মহাজনকে আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করেছেন অনেক ব্যাংকে, সেই মহাজন কেমন মহাজন কিনা, P2 মার্চেন্ট ট্রানজাকশন কিনা, তার জিএসটি নাম্বার, প্যান নাম্বার সব কিছু অ্যাড করতে বলে, এবং আপনি মার্চেন্ট অ্যাড করে রাখছেন। এবং আইটিআর ডিপার্টমেন্ট বা ব্যাংক যখন দেখতে পারবে যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু সংখ্যক এমন অ্যাকাউন্টে যাচ্ছে, নিশ্চয়ই সেই হোলসেলারও নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে রাখবে না, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে রাখবে, যে একটা অ্যাকাউন্টে যাচ্ছে আইএমপিএস ট্রানজাকশানে। নজর আসবে যে আপনার আইটিআর ফাইল করেছেন কিনা, ওই ট্রানজাকশনের উপরে কোনো কথা হবে না। আপনি কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্টে, মানে পার্সোনাল, যেটা থেকে আপনি ব্যবসা হোলসেলারকে টাকা পাঠাবেন, সেই রকম অ্যাকাউন্ট খুলেছেন ব্যবসার নামে, আপনার একটা দোকান আছে, আর আপনি আলাদা আলাদা, মানে প্রত্যেক মাসে যদি 100টা ট্রান্সফার করেন, মাসে 1200, তো 1200 তো হোলসেলার হতে পারে না, আর 5,000, 10,000, 20,000 এরকম এরকম ট্রান্সফার করেছেন, তার মানে আপনি আদার ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে ট্রানজাকশন করছেন। এর অ্যাকাউন্ট আলাদা হয়। আপনি যখন আলাদা অ্যাকাউন্ট খুলবেন তো সাইবার ক্যাফে ব্যবসা, মানি ট্রান্সফার ব্যবসা লেখা হয়, এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি ডাইরেক্ট আলাদা আলাদা কাস্টমার অ্যাকাউন্টে পয়সা পাঠাতে পারেন না, কারণ আরবিআই রুলস এটা বলে না। তাহলে কি করতে পারেন? এই যে তখন চলে আসে, আমরা এই যে বলছি না ফিনসফটের লোড নিয়ে কাজ করুন, আপনার এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি যদি আমাদেরকে বেনিফিশিয়ারি অ্যাড করে রাখেন, যেটা আমরা বলে রাখি, 1টা 2টো 3টে অ্যাকাউন্ট আমাদেরও আছে, কোম্পানি অ্যাকাউন্ট আমরা দিয়ে রাখার বলে, আপনার ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং গিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে রাখুন, এবং আইএমপিএস করবেন, আর না হলে এনইএফটি করবেন। তাহলে আপনার এই কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে আপনি সাইবার ক্যাফে ব্যবসা করছেন, মানি ট্রান্সফার ব্যবসা করবেন বলে রেখেছেন, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে না, আপনি আমাদের কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে যখন পয়সা পাঠাবেন, সেই পয়সার এগেনস্টে আপনাকে লোড দেওয়া হবে, আর আপনি সেখান থেকে আলাদা আলাদা কাস্টমার যখন ডিএমটি করছেন বা ইউপিআই করছেন, চার্জ কাটছে, তার মধ্যে জিএসটি ইনক্লুড থাকে। ওটা আমাদের দায়িত্ব, ওটা কোম্পানির দায়িত্ব, ওটা আমাদের এপিআই কোম্পানির দায়িত্ব। এই জন্য আপনার এই কারেন্ট অ্যাকাউন্ট, আপনি এই কারেন্ট অ্যাকাউন্টে আপনার ইপিএস এর সেটেলমেন্টও নিতে পারেন, ওই প্রথমের সেভিংস অ্যাকাউন্ট বা প্রথমের এই পার্সোনাল ব্যবসার জন্য, থালা বাসনের ব্যবসা, ডাক্তারের ব্যবসা, এই ব্যবসা, মেডিকেল, আরো অনেক অনেক ব্যবসা আছে। তার জন্য হোলসেলার প্রোডাক্ট কিনেন, খেলনা কিনেন, লাখ লাখ টাকার খেলনা কিনে নিয়ে আসেন, সেখানে যে কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি ইপিএস সেটেলমেন্ট নিতে পারেন না, তার জন্য এলিজিবল না। আর যখন এই ধরনের এই সেভিংস অ্যাকাউন্ট বা পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্টের আপনি বারবার ক্যাশ তুলছেন, হয়তো না জেনেই আপনি এই ধরনের অ্যাকাউন্ট খুলেছেন, আপনি অ্যাকাউন্ট খোলার সময় সাইবার ক্যাফে ব্যবসা, মানি ট্রান্সফার ব্যবসা, ইপিএস করবো, এগুলো সব টিক লাগিয়ে দেবেন, লিখে দেবেন, ফর্ম ফিল আপের সময় আছে। আদার্স
অপশান থাকে, ওখানে লিখে আপনি যা যা সার্ভিস ইউজ করবেন সব লিখে দিন। দেখুন, আইটিআর ট্রানজাকশানের যে নোটিশ আসে সেটা ইচ্ছা করে কেউ আপনাকে পাঠাচ্ছে না। আপনার টাইপ অফ ট্রানজাকশান, কতগুলো ট্রানজাকশান, নাম্বার অফ ট্রানজাকশান এবং কী ধরনের ট্রানজাকশান, এর উপরে ডিপেন্ড করে আপনি কী ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি এত টাকার ক্যাশ তুলতে পারেন কি না তার উপরে ডিপেন্ড করে। ব্যাংকের সিএসপি যখন নেয় কেউ, তার একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেয় না, ওখান থেকে প্রচুর ক্যাশ উইথড্রল করে, আইটিআর ফাইল করতে হয়, কিন্তু তারা এলিজেবল, সেই জন্যই অ্যাকাউন্টটা খুলেছে। আপনি এইপিএস সিএসপি, হয়তো আপনার এত এইপিএস হলে আপনি এত টাকা ক্যাশ তুলবেন, তাহলে আপনি অ্যাকাউন্ট খোলার সময় এগুলো ডিটেলসটা বলবেন না? নাকি আপনি ভাবছেন ডিপার্টমেন্ট টের পাবে না, যার জন্য এই চার্জ কাটছে, কেস হচ্ছে? সাবধানে থাকুন। আর আবার বলছি, যদি আমাদের পোর্টাল বা কোনো পোর্টালের মাধ্যমে এইপিএস এর পয়সা উইথড্রল করছেন, আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে লোড করছেন এবং ওয়ালেটের লোডের মাধ্যমে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার এই সমস্ত পয়সা বের করে দিচ্ছেন, মানে ক্যাশ খুব বেশি তুলতে হচ্ছে না, এরকম সলিউশন যদি আপনার কাছে থাকে, আপনি তাতে কাজ করুন। কমিশন একটু কম পেলেও চলবে, কাস্টমারের কাছ থেকে কনভিনিয়েন্স চার্জ নিয়ে নেন না, তবু আমরা লোভের নয় কিন্তু বেস্ট কমিশন দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এইভাবে কাজ করলে আইটিআর নোটিশ বা সাইবার ক্রাইম কেস হওয়ার চান্সই খুবই কম আসবে। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট যখনই আপনি পয়সা ট্রান্সফার করছেন, ডিএমটি করুন বা ইউপিআই করুন, আপনার কেস হওয়ার চান্স 99% বেড়ে গেল। যখনই আপনি ওয়ালেটের মাধ্যমে করছেন, আর সেই ওয়ালেটটা যদি এইপিএস লিঙ্কড ওয়ালেট হয়, বা আপনি কারেন্ট অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে সেই ওয়ালেট হয় যেখানে আপনার নয়, এপিআই কোম্পানির নাম যাচ্ছে, আপনি যেখানে পয়সা পাঠালে আপনি 99% বেরিয়ে আসলেন এইসব সমস্যার থেকে। একটা কথা বলবো, এইপিএস রেজিস্টার মেনটেন করেন, ডিএমটি রেজিস্টার মেনটেন করা শুরু করুন, নিশ্চয়ই করেন। স্ক্যান পে, ইউপিআই করারও রেজিস্টার মেনটেন করা শুরু করুন। টাকা পয়সার লেনদেন যেখানে, কাকে পাঠিয়েছেন, কে এসেছিল, তার নাম, প্যান কার্ড, ঠিকানা, এগুলো রাখা শুরু করুন। কখন কোন ট্রানজাকশানে আমাদের এপিআই বা আরবিআই থেকে নোটিশ আসবে, মেল আসবে, যে ডিটেলসটা এনার কাছ থেকে চান, কে পাঠিয়েছিল। কারণ আপনি একটা ইউপিআই হয়তো 10 পাঠাচ্ছেন, কিন্তু মাসে দেখা যাচ্ছে 50,000, 1 লাখ পাঠাচ্ছেন, বছরে কত হলো সেটা? তাহলে কে পাঠাচ্ছে এটা জানার অধিকার আপনার, আমার, এপিআই, ব্যাংক বা আরবিআই এর রয়েছে। আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করেই দেখলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সবাই সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর লিগালভাবে কাজ করার জন্য আমাদের সাথে জুড়ে কাজ করুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি বন্ধুরা।